আসল চিয়াচিকির বাবা অবস্থি বাড়িতে আসা মাত্রই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি বলে, মানুষ, এতদিন পর তোমার মাসির কথা মনে পড়ল। তখনই আসল চিয়াচিকির বাবা বলে, মাসিমা, আপনাদের জন্য একটা খুশির খবর আছে। তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি বলে, খুশির খবর? সেই সাথে রামের মা সুগন্ধা বলে, ভাই, কি এমন খুশির খবর? আপনাকে কাজে এত খুশি দেখা যাচ্ছে? ভাবিজি, ছোটোখাটো বিষয় নয়, অনেক বড় সারপ্রাইজ আছে, যেটার বিষয়ে আপনারা কেউই ভাবতে পারছেন না। তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি বলে, মানুষ, এভাবে আমাদেরকে অস্থির করে ফেলছো কেন? খুশির খবরটা বলে দাও। তখনই আসল চিয়াচিকির বাবা বলে, মাসিমা, আপনাদের সবার মনের আশা পূরণ হয়েছে। আমরা দীর্ঘ 18 বছর ধরে যে দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম, সেই দিনটা চলে এসেছে। এদিকে অবস্থি পরিবারের সকলেই আসল চিয়াচিকির বাবার কোনো কথা না বুঝতে পারলে তখনই আসল চিয়াচিকির বাবা বলে, কি হলো, আপনারা কেউই কিছু বুঝতে পারছেন না তো? দাসী, আমাদের চিয়া আমাদের কাছে ফিরে এসেছে। আসল চিয়াচিকির বাবার কথা শুনে অবস্থি পরিবার সকলেই একদম আশ্চর্য হয়ে যায়, সেই সাথে অনেক খুশিও হয়ে যায়। এরপরে আসল চিয়াচিকির বাবা বলে, মাসিমা, ওদিকে দেখো, ওই হচ্ছে আমাদের চিয়া। ঠিক তখনই রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রুহিকে দেখে আসল চিয়া ভেবে অনেক খুশি হয়ে যায়। সেই সাথে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রুহির কাছে যেয়ে রুহির হাত ধরে বলে, কনক, এই আমাদের চিয়া। তখনই রুহি বলে, হ্যাঁ দাদিমা, আমি আপনাদের চিয়া। রুহির মুখে একথা শুনে রুহিকে তো সিয়া ভেবে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি রুহিকে জড়িয়ে ধরে এবং সে বলে, হে মাদারি, তোমাকে জানাই লাখ লাখ শুক্রিয়া। এসব তোমারই দয়া। আজ আমার চিয়া আমার কাছে ফিরে এসেছে 18 বছর পরে। এই বাড়ির হাসি খুশি আজ ফিরে এসেছে। এরপরে রামের দাদি আন্নাপূর্ণা অবস্থি বলে, মাধবী, সুগন্ধা, দেখেছ, আমার চিয়া আমার কাছে ফিরে এসেছে। আর মাধবী, এখনও দাঁড়িয়ে আছো কেন? যাও, বরণডালাটা নিয়ে আসো। তখনই মাধবী বলে, হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে রুহি মনে মনে বলে, এবারে সবাই তো আমাকে সিয়াম মেনেই নিয়েছে, আমাকে সিয়া ভেবে সবাই ইমোশনাল হয়ে যাচ্ছে। কিন্তু তখনই রামের মা সুগন্ধা দিয়ে রুহিকে জড়িয়ে ধরে এবং সে বলে, মা চিয়া, সত্যি তুই ফিরে এসেছিস। দীর্ঘ 18 বছর ধরে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না তুমি আমাদের কাছে ফিরে এসেছ। এরপর আপনারা দেখতে পারবেন রুহিকে আসল সিয়া ভেবে অবস্থি পরিবার সকলেই বরণ করে নেয় এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন চিকি কোর্টের দিকে যাচ্ছিল এবং সেই সাথে চিকি বলে, আর যেভাবেই হোক অবস্থি স্যারের সাথে দেখা করব আর ওনাকে রাজিও করব বাবার কেসটা লড়ার জন্য। আর মা, যাই হয়ে যাক, তুমি আমাকে হতাশ করো না। এরপরে চিকি দিয়ে একজন পুলিশকে বলে, স্যার, কোথায় গেলে অবস্থি স্যারকে পাবো? তখনই পুলিশ অফিসারটা বলে, এখানেই থাকুন, উনি আসলে ওনার সাথে আপনাকে দেখা করিয়ে দিব। আর একটা পর্যায়ে গিয়ে রাম জিকির দিকে আসছিল। ঠিক তখনই একজন উকিল সাহেব জিকিকে বলে, এই দেখুন, অবস্থি স্যার এদিকে আছে, যান, আপনার না কাজ আছে, ওনার সাথে কথা বলুন। ঠিক তখনই চিকি কিন্তু রামকে দেখে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেটাতে চিকি মনে মনে বলে, এর মানে হচ্ছে উনি অবস্থি। আর চিকি, তুই তো এবার মরলি, উনি তোকে কখনোই সাহায্য করবে না। এ কথা বলে চিকি ওখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই রাম একজন লোককে বলে, এই কেস তো আমি জিতব, তা আমি আগে থেকেই জানি, কেননা আমি অন্যায় সহ্য করতে পারি না, আর মিথ্যে কেস তো কেউই আমার কাছ থেকে জিততে পারবে না। তখনই একজন লোক রামকে বলে, দেখলাম আপনি কেসের কোনো টাকাই নিলেন না। তখনই রাম বলে, কেননা আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি উনি অনেক অসহায়, এজন্য ওনার কাছ থেকে আমি টাকা নেইনি। রামের এসব কথা শুনে দেখে চিকি বলে, উনি একটু অদ্ভুত মানুষ, তবে উনি অনেক ভালো, আর উনি উকিলও, বাবার কেস লড়ার, নিশ্চয়ই উনি আমাকে সাহায্য করবে। আর উনি তো বলছিল উনি অন্যায় সহ্য করতে পারে না, তাহলে মিথ্যে কেস কীভাবে উনি জিততে দিবে? এই ছিল ভালোবাসি তোমায় ধার্মিক নাটকের 37তম এপিসোডের সুন্দর একটি রিয়াকশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও রিয়াকশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।